কিন্তু একটি ঘটনাকে কেন্দ্র করেই প্রত্যক্ষ মন্তব্যের মাধ্যমে এই উপদেশগুলো দেওয়া হয়েছে। কোরআনে আল্লাহর পেশকৃত বিভিন্ন প্রক্রিয়ার মধ্যে এটা একটা বিশেষ প্রক্রিয়া। এই ঘটনার মাধ্যমে ইসলামের এক মৌলিক এবং স্থায়ী নীতি তুলে ধরা হয়েছে। সত্যি বলতে কি, যে মূলনীতিটি এখানে পেশ করা হয়েছে এবং সমাজ জীবনে তার যে প্রতিফলন ঘটেছে তাই হচ্ছে বাস্তব ইসলাম। জীবনের এই বাস্তব দিকটি সমাজে প্রতিষ্ঠা করাই হচ্ছে ইসলামের মূল উদ্দেশ্য। আচ্ছা, ইতিপূর্বে যতগুলো আসমানি কেতাব এসেছে সবগুলোর উদ্দেশ্য ছিল এটি এবং ছিল ইনসাফ, এবং এটি ছিল ইনসাফ, এবং এই ইনসাফ প্রতিষ্ঠাই ছিল সেগুলোর মূল কাজ। যদিও আজ সেগুলো মূল অবস্থায় না থাকার কারণে বাস্তব জীবন সম্পর্কিত কথা সেখানে তেমন বেশি কিছু পাওয়া যায় না। আচ্ছা, এই সত্যটি আজ অবিমিশ্র নেই। সংমিশ্রণ দুষ্ট হওয়ায় বিভ্রান্তিকর হয়ে পড়েছে এবং বিষয়টি আজ এ কারণে খুব সহজ সরলও নেই। প্রশ্ন হলো, এসব ক্ষেত্রে একজন ব্যক্তি একটি জনপদ বা এক জনগোষ্ঠীর সাথে কীভাবে ব্যবহার করা হবে। এই ঘটনার ভিত্তিতে কোরআনের যে মন্তব্য আমাদের সামনে আছে তাই হচ্ছে সূরাটির মূল তাৎপর্য, যাকে একটি বিচ্ছিন্ন ঘটনা হিসেবে তুলে ধরা হয়েছে। এটাই সূরার তাৎক্ষণিক ও স্থায়ী আলোচ্য বিষয়। মানুষ কীভাবে জীবনের সকল বিষয়কে মূল্যায়ন করে সে সম্পর্কে এখানে বিশদ আলোচনা এসেছে। আলোচনার প্রতিপাদ্য বিষয় হলো কোত্থেকে মানুষ তাদের আসল মূল্যবোধ লাভ করে এবং এ মূল্যায়নের মাপকাঠি বাকি। সূরাটির শুরুতে আল্লাহ যে নির্দেশ ঘোষিত হয়েছে তার লক্ষ্য হচ্ছে মানুষকে কথা স্পষ্টভাবে জানানো যে মানুষ যেন পৃথিবীর জীবনে তার যাবতীয় কাজ ও ব্যবহারকে আল্লাহর নির্দেশের ভিত্তিতে পরিমাপ করে। এই নির্দেশগুলো তো সরাসরি আসমান থেকে নাজিল হয়েছে, যার মধ্যে পার্থিব কোনো জিনিসের বা কোনো জায়গার স্থানীয় কোনো প্রভাব স্বার্থ বিজড়িত নেই। কোনো সংকীর্ণ গণ্ডি বা কারো কোনো সংকীর্ণ ধ্যান ধারণার দখলও সেখানে নেই। এই নির্দেশ যেমন গুরুত্বপূর্ণ তেমনই কঠোর। নিজের মান সম্ভ্রম, মূল্যবোধ ও জীবনযাপন করা অবশ্যই বড় কঠিন। এরপর মানবতার অবমাননা ও অবমূল্যায়নের পরিপ্রেক্ষিতে ইসলাম তার বক্তব্য নিয়ে হাজির হয়েছে। বলা হয়েছে, অবশ্যই তোমাদের মধ্যে সেই সব থেকে বেশি সম্মানী আল্লাহর কাছে যে সবচেয়ে বেশি পরহেজগার। মানুষের জীবনে সাধারণভাবে যেসব জিনিস গুরুত্বপূর্ণ এবং যে মাপকাঠি দিয়ে মানুষের মান মর্যাদাকে মাপা হয় সেই বিষয়ে স্বাভাবিকভাবেই তাদের চেতনার মধ্যে এক দায়িত্ববোধ কাজ করে। এটা মানুষের মর্যাদাকে পৃথিবীর বিভিন্ন ক্ষেত্রে দারুণভাবে প্রভাবিত করে। তাই সেই ধ্যান ধারণার উপর কঠিন আঘাত এনে এই বস্তুবাদী মূল্যবোধকে বদলে দেওয়া হচ্ছে এবং তাতে নতুন চেতনা সংযোজিত হচ্ছে। এটা সরাসরি আকাশ থেকে তাদের জানানো হচ্ছে। মহান আল্লাহর দাড়িপাল্লায় মর্যাদার একমাত্র মান হিসাবে তাকওয়া পরেশগারই একমাত্র স্বীকৃত। এরপর অবস্থার পরিপ্রেক্ষিতে জীবনের সঠিক মূল্যবোধকে যথাযথভাবে তুলে ধরার জন্য তাতে ওই তীব্র সতর্কবাণী আসছে মাপের যন্ত্র বা দাড়িপাল্লা। এখানে অন্য কোনোটির কোনো মূল্য নেই। একমাত্র পরাক্রমশালী আল্লাহর নিক্তিতে যার মূল্য আছে তাই হলো আসল মূল্য। মুসলিম উম্মার কর্তব্য হচ্ছে মানুষ দুনিয়াবি দৃষ্টিতে যে জিনিসটাকে মূল্যবান বলে গণ্য করে তা প্রত্যাখ্যান করা। আচ্ছা, মুসলিম উম্মার কর্তব্য হচ্ছে মানুষ দুনিয়াবি দৃষ্টিতে যে জিনিসটাকে মূল্যবান বলে গণ্য করে তা প্রত্যাখ্যান করা। পৃথিবীর বিভিন্ন অঞ্চলে বিভিন্ন মানুষের মান মর্যাদা সম্পর্কে যে ধারণা বিরাজ করছে, যে সকল জিনিস দিয়ে মানুষের মর্যাদা পরিমাপ করে ও স্বীকৃতি দেয়, মহান আল্লাহর কাছে তার এক কানাকড়ি মূল্য নেই। আল্লাহ তাআলা মানুষের মর্যাদা যেভাবে দিচ্ছেন সেটাই হচ্ছে প্রকৃত মর্যাদা। একবার তাকিয়ে দেখুন দৃশ্যের দিকে। আসছে সেই দরিদ্র অন্ধ ব্যক্তিটি। কে সে? ইবনে উম্মে মাকতুম। আসছে কার কাছে? স্বয়ং রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে। দৃশ্যটি ছিল এমন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কুরাইশদের কয়েকজন শীর্ষস্থানীয় নেতৃবৃন্দকে ইসলামের প্রতি আকৃষ্ট করার জন্য গুরুত্বপূর্ণ কিছু কথায় ব্যস্ত। এরা রাবিয়ার দুই পুত্র উতবা এবং সাইবা, আবু জাহেল, আমর ইবনে হিশাম, উমাইয়া বিন খলফ, ওয়ালিদ ইবনে মুগিরা এবং রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আপন চাচা আব্বাস ইবনে আব্দুল মুত্তালিব। তাহলে এই কজন ব্যক্তিবর্গ ছিল। ইসলামের দাওয়াত দিতে গিয়ে এদের সাথে গভীর মনোনিবেশ সহকারে কথা বলছেন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। বড় আশা তার মনে। এরা ইসলাম গ্রহণ করলে মক্কায় ইসলামের যে দুর্দিন চলছে যে কঠিন অবস্থার মোকাবেলা তাকে মুসলমানকে করতে হচ্ছে তার অবসান ঘটবে। ওই দলটি তাদের ধনসম্পদ, সামাজিক দাপট ও শক্তি ক্ষমতা নিয়ে তার পথের কাঁটা হয়ে রয়েছে। প্রবল বাধা সৃষ্টি করে তারা জনগণকে শ্বাসরুদ্ধকর অবস্থায় ফেলে রেখেছে। এভাবে তারা এক ভীষণ ষড়যন্ত্রের জাল বিছিয়ে রেখেছিল যাতে করে শেষ পর্যন্ত মক্কায় ইসলামের প্রসার থেমে যায় এবং কেউ প্রকাশ্যে ইসলামের কথা বলতে না পারে। মক্কার বাইরেও যাতে কেউ ইসলাম গ্রহণ করতে না পারে তার জন্য এসব ব্যক্তি নিজ নিজ আত্মীয় ও বন্ধু বান্ধবদেরকে সতর্ক করে দিয়েছিল। এজন্য তারা সর্বপ্রথম তাদের গোত্রীয় সংহতিকে কাজে লাগিয়েছে, কারণ আরবে গোত্রীয় বন্ধন ছিল খুবই মজবুত।
ন্যায় হোক বা অন্যায় হোক, স্বগতীয় হলে যে কোনো মূল্যে এবং সর্বাবস্থায় তাকে সমর্থন দিতে হবে। এটা ছিল তৎকালীন জাহিলিয়াতের এক বিরাট বৈশিষ্ট্য। জাহিলিয়াতের এক বিরাট বৈশিষ্ট্য হলে স্বগতীয় হলে তাকে সমর্থন দিতে হবে সেটা। এই পরিস্থিতিতে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে অন্ধ ও দরিদ্র ব্যক্তিটির আগমন ঘটেছে, আর তিনি ওই দলটিকে কীভাবে দিনের পথে আনা যায় সেই ব্যাপারে আলোচনায় ব্যস্ত। এ উদ্যোগ ব্যক্তিগত কোনো স্বার্থক কারণে নয় কোনো ব্যক্তিগত উপকারের জন্য, কেবলমাত্র ইসলামের জন্য এবং ইসলামের কল্যাণ ও সমৃদ্ধির খাতিরই এর প্রচেষ্টা। একমাত্র এই অনুভূতি তার মধ্যে কাজ করছিল যে ওরা ইসলাম গ্রহণ করলে মক্কায় বিরাজমান ইসলামের কঠিন বিরোধিতা ও ইসলাম গ্রহণকারীদের উপর যে নির্যাতন চলছিল তা বন্ধ হয়ে যাবে। মক্কার বাইরে আশপাশে যে সকল গোত্র আছে তাদের অপতৎপরতাও এদের ইসলাম গ্রহণ করার কারণে থেমে যেতে বাধ্য হবে। এমনই এক কঠিন মুহূর্তে এই ব্যক্তিটি এসে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দৃষ্টি আকর্ষণ করে। তিনি যে কী বিষয় নিয়ে ব্যস্ত আছেন এটা তার মোটেই অজানা নয়। এমত অবস্থায় মাঝপথে তার কথাকে কেটে দেওয়া ও তার কথার গুরুত্বকে হালকা করে দেওয়ায় স্বাভাবিকভাবেই তার খারাপ লেগেছে এবং খারাপ লাগাটা তার চেহারায় ফুটে উঠেছে, যা ওই অন্ধ ব্যক্তিটি দেখতে পায়নি। কিন্তু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মুখ বেজার হয়ে গিয়েছে এবং তিনি মুখ ফিরিয়ে নিয়েছেন ওই দরিদ্র অন্ধ ব্যক্তি থেকে, যে এমন এক জরুরি বিষয়ে আলোচনার ধারা কেটে দিয়েছে যে আলোচনার মাধ্যমে তিনি আশা করেছিলেন মক্কার নেতৃস্থানীয় লোকেরা দিন গ্রহণ করবে ও ইসলামের সাহায্যে হাত বাড়াবে। এখানে তার বেজার হওয়ারটা দাওয়াতি কাজে তার একনিষ্ঠতার পরিচয় বহন করছিল। তাদের সাথে আলোচনায় এই যে মহব্বত ও আন্তরিকতা, তো সে ইসলামের জন্যই, তার উৎকণ্ঠা ও একাগ্রতা একমাত্র ইসলাম প্রসারের জন্যই। তারপর মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ তাআলা সতর্ক করেছেন, যাকে কোরআনে পাকের অন্য স্থানে মহান চরিত্রের অধিকারী বলে অভিহিত করা হয়েছে এবং তার নিকটতম বন্ধু বলা হয়েছে। তাকে এভাবে বলার কারণ হচ্ছে যে বিষয়ে তাকে তার ব্যবহারকে আপত্তিকর বলা হয়েছে সে বিষয়ে দিন ইসলামের ওই মৌলিক জিনিসগুলোর অন্যতম, যেগুলোর উপর ইসলামের গোটা প্রাসাদ দাঁড়িয়ে আছে। যে ভাষায় কোরআনের মধ্যে এটি এসেছে তাও এমন এক স্বতন্ত্র ভাষা যা মানুষের তৈরি কোনো ভাষায় প্রকাশ করা সম্ভব ছিল না। সাধারণভাবে লেখ্য ভাষায় তা যে কোনো ভাষারই হোক তার নিজস্ব একটি পদ্ধতি, প্রকাশভঙ্গি থাকে, যাতে কোনো না কোনো ব্যক্তি বা জাতির বাকৃ তৈরি অনুকরণ দেখা যায়। এ ধরনের কোনো পদ্ধতি অনুসরণ করলে কোরআনে বর্ণিত এই বিশেষ প্রকাশভঙ্গির সাবলীলতা এবং হৃদয়ের উপর তার প্রভাব বিস্তারকারী ভাব গাম্ভীর্য মারাত্মকভাবে ক্ষুণ্ণ হতে পারে। কত মর্মস্পর্শীভাবে ছোট ছোট বাক্যাংশের মাধ্যমে কথাগুলো প্রকাশ করা হচ্ছে। সে ভ্রু কুঞ্চিত করল এবং মুখ ফিরিয়ে নিল, এই কারণে যে অন্ধ ব্যক্তিটি তার কাছে এসেছে। কথাটি এমনই অসন্তোষজনক ও অপ্রিয় যে আল্লাহ তাআলা তার নবী ও পরম বন্ধুকে সরাসরি ওই কঠিন কথাটা বলা পছন্দ করেননি, বরং নাম পুরুষের বা তৃতীয় ব্যক্তির জন্য বলা পদ্ধতিতে বাক্যটি ব্যবহার করেছিলেন। এতে একদিকে যেমন ওই ব্যবহারের প্রতি ঘোরতর আপত্তি প্রকাশ পেয়েছে, তেমনি সরাসরি সম্বোধন করে এভাবে বলার কারণে যে বেদনাদায়ক অবস্থার সৃষ্টি হতে পারত সেটাও এড়ানো সম্ভব হয়েছে। অপরদিকে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মর্যাদা, তার প্রতি আল্লাহর করুণা ও সম্মান ওই অপ্রিয় কথাটি উল্লেখ করার কারণে কোনো ক্রমেই ক্ষুণ্ণ হয়নি। এটা হচ্ছে সবচেয়ে বড় কথা। এভাবে যে ব্যবহারটি কঠিন তিরস্কার অসন্তোষ ছিল তা প্রকাশ করতে গিয়ে প্রকারান্তরে অতি সূক্ষ্মভাবে তাকে বিষয়টির গুরুত্ব বুঝিয়ে দেওয়া হয়েছে। এজন্য পরক্ষণে সরাসরি সম্বোধনটি অত্যন্ত হালকাভাবে করা হয়েছে। বলা হয়েছে, তোমার কি জানা আছে, হয়তো সেই পবিত্রতা গ্রহণ করবে অথবা সেই শিক্ষা গ্রহণ করবে এবং সে শিক্ষা তারও কাজে লাগবে। তোমার কি জানা আছে, যখন এই মহাকল্যাণ সংঘটিত হবে তখন হয়তো সেই অন্ধ দরিদ্র ব্যক্তিটি পবিত্রতা অর্জন করবে। আগ্রহ নিয়ে এই অন্ধ ব্যক্তিটি তোমার কাছে কিছু কল্যাণ লাভের আশায় এবং তার অন্তরকে জাগিয়ে তোলার উদ্দেশ্যে ছুটে এসেছে, যার ফলে সে শিক্ষা গ্রহণ করতে পারবে এবং সে শিক্ষা তার কাজে লাগবে। তুমি জানো যে এর হৃদয়টি দরিদ্র বেচারার অন্তরটি আল্লাহর নূরের আলোকে আলোকিত হয়ে যাবে এবং এই ঊর্ধ্বলোকের নূরের সাথে সংযোগ লাভে ধন্য হবে। হেদায়েত কবুল করার জন্য যে এভাবে উন্মুক্ত হয়ে যায় তখন তাকে দেখে আরও বহু অন্তর হেদায়েতের আলোকে আলোকিত হয়ে যায়। এই আন্তরিক মহব্বত ও নিষ্ঠার সাথে ঈমান আনাই হচ্ছে সেই গুরুত্বপূর্ণ জিনিস যা আল্লাহর পাল্লায় ভীষণ ভারী হয়ে ওঠে। পরবর্তী কথায় সতর্কবাণী আরও তীব্রতর হয়ে উঠেছে এবং আরও কঠোর হয়ে আসছে কথার সুর। সেই সুরে কিছুটা বিষয়ে রূপান্তরিত হয়েছে। বলা হয়েছে, কি আশ্চর্য, যে ব্যক্তি তোমার কথার কোনো পরোয়াই করেনি তুমি তাকে নিয়েই ব্যস্ত। তোমার কিসের মাথা ব্যথা? সে যদি পবিত্র না হতে চায় না হোক। ভীত সন্ত্রস্ত হৃদয় নিয়ে তোমার কাছে হতদন্ত হয়ে ছুটে এলো, তুমি তার প্রতি গাফিল হয়ে গেলে। অর্থাৎ তোমার দেখানো জীবন থেকে তোমার কাছে হেদায়েত ও কল্যাণের যে ব্যবস্থা আছে, যে সত্যের আলো পবিত্রতা আছে, তা থেকে হঠকারী ব্যক্তিটি মুখ ফিরিয়ে নিল এবং দুনিয়ার লোভ লালসায় মজে থাকা
যেসব মানুষ সত্যের প্রতি উদাসীন ভাব প্রকাশ করলো, তাদের জন্যই তুমি ব্যস্ত হয়ে ওই গরিব বেচারার প্রতি উদাসীনতা দেখালে। তোমার মনোযোগ কেন্দ্রীভূত হয়ে রইল দুনিয়া পাগল লোকদের জন্য। তোমার প্রাণান্ত প্রচেষ্টা জারি রইল কেবল তাদেরকে হেদায়েত করার জন্য। তুমি মুখ ফিরিয়ে নিলে ওই অন্ধ ব্যক্তিটি থেকে, তাও আবার এমন লোকদের জন্য যারা তোমার থেকে মুখ ফিরিয়ে রইল। তোমার কি এসে যায় যদি তারা পবিত্র নাই হয়? তারা যদি পাপ পঙ্কিলতায় ডুবে থাকে, যদি জীবনভর অপবিত্র থাকে, তাতে তোমার ক্ষতি কি? তোমাকে তো তাদের অপরাধের জন্য জিজ্ঞাসাবাদ করা হবে না, বা তোমার কাছে তাদের ব্যাপারে কোনো কৈফিয়ত তলব করা হবে না। তারা দিন গ্রহণ না করলে তুমি যে কোনো সাহায্য পাবে এমনও তো নয়। আর কিয়ামতের দিন তাদের মোকদ্দমা নিয়ে তুমি আল্লাহর দরবারে হাজির হবে, তাও তো নয়। অপরদিকে যে ব্যক্তি আগ্রহ ভরে তোমার কাছে ছুটে এলো স্বেচ্ছায় অনুগত হয়ে, যে ব্যক্তি মনে প্রাণে অন্যায় অপবিত্র থেকে বাঁচার চেষ্টা করছে, তুমি তার থেকে গাফিল হয়ে গেলে। যে ব্যক্তি সঠিক পথপ্রাপ্তির উদ্দেশ্যে এসেছে, তার প্রতি উদাসীনতা দেখানোর কারণেই সাংঘাতিকভাবে ঘটনাটি এখানে বর্ণনা করা হচ্ছে। দিনের দাওয়াত নিজস্ব গতিতে চলবে। এরপর আরও তীব্র হচ্ছে তিরস্কারের সুর, এমনকি শেষ পর্যন্ত চরম ধমকের সুরে বলা হয়েছে, তুমি কি ভেবেছ ওই সকল ব্যক্তি বা প্রতিষ্ঠানের কারণে ইসলামের ইজ্জত বাড়বে, তাই না? না, কিছুতেই তা হবে না। এভাবে সম্বোধন করে এই পরিস্থিতির গুরুত্ব বোঝার জন্য চিন্তা করার আহ্বান জানানো হচ্ছে। তারপর এই দাওয়াতের মূল তাৎপর্য, এর মূল্যমান এবং এর গুরুত্ব ও শ্রেষ্ঠত্ব তুলে ধরা হয়েছে। সাথে সাথে এটাও বলা হয়েছে যে ইসলাম কোনো কিছুরই মুখাপেক্ষী নয়, এ এক মহান দাওয়াত। কেউ এর সমর্থন করুক আর না করুক, ইসলাম আপোষহীনভাবে নিজ পথে চলবে। যে ইসলাম গ্রহণ করবে, একমাত্র তার জন্যই ইসলাম ভাবনার পথ খুলে রাখবে। যে স্বাদ গ্রহণ করতে চাইবে, একমাত্র সেই এর উপকার লাভে ধন্য হবে, সমাজে তার মর্যাদা বা গুরুত্ব যাই হোক না কেন। এরশাদ হচ্ছে, নিশ্চয় এ হচ্ছে এক উপদেশ, যার ইচ্ছা হয় সে একে গ্রহণ করুক। এ উপদেশসমূহ লিখিত রয়েছে সম্মানিত কিতাবে, যার মর্যাদা অতি উচ্চে। এ কিতাব অতি পবিত্র। এ কিতাব থাকে পাকসাফ লোকদের হাতে, তারা সম্মানিত, তারা নেককার। মর্যাদাবান এ কিতাব, সকল বিবেচনায় তা নির্ভুল। এর পাতাগুলো পবিত্র ও সম্মানিত। এ মহান কিতাব সেই নিবেদিত প্রাণ নেতৃস্থানীয় বার্তাবাহক ফেরেশতাদের মাধ্যমে রাসূলদের কাছে পৌঁছানো হয়েছে নিজ নিজ উম্মতের কাছে পৌঁছে দেওয়ার জন্য। এই কারণে সে রাসূলুল্লাহ সম্মানিত। জাহিলিয়াতের অন্ধকারে সঠিক পথের খোঁজে যারা হাতে মরেছে, তাদের কাছে ইসলামের দাওয়াত পৌঁছানো প্রয়োজন, যেন তারা এর থেকে জীবনের অমানিসায় সঠিক পথের সন্ধান পায়। সুতরাং এর থেকে সেই শিক্ষা গ্রহণ করতে পারবে যে এর মর্যাদা বুঝবে এবং এর মাধ্যমে পবিত্রতা লাভ করতে চাইবে। এটি আসল মানদণ্ড, এটা আল্লাহর নিজস্ব পরিমাপ যন্ত্র। এ পাল্লার দ্বারা সকল কাজ ও ব্যবহারের মূল্যায়ন করা যায় এবং সমস্ত মানুষকে এই দিয়ে পরীক্ষা করা যায়। এ কথাটি এখানে আল্লাহ তাআলা তুলে ধরতে চেয়েছেন, এবং এই মাপকাঠিতেই সব রকমের পরিবেশ পরিস্থিতিতে যে কোনো জিনিসের বিচারে বিশ্লেষণ করা যায়। এখন প্রশ্ন আসে, কোথায় এবং কখন এই ঘটনাটি ঘটেছিল? ঘটনাস্থল ছিল মক্কা নগরী, যেখানে ইসলামের দাওয়াত সকল দিক থেকে বাধা বিপত্তি, প্রতিরোধ ও ষড়যন্ত্রের শিকার হচ্ছিল। মুসলমানদের অবস্থা ছিল অতি করুণ, সংখ্যায় তারা ছিল নগণ্য। এই সময় মক্কার গোত্রপতিদের একটি দলকে খাতির করা এবং তাদের মন জয় করার চেষ্টা করাটা কোনো ব্যক্তিগত স্বার্থের জন্য ছিল না, এবং একটু গভীরভাবে ভাবলে বোঝা যায় যে ওই দরিদ্র অন্ধ ব্যক্তির সাময়িক প্রতি অমনোযোগিতা কোনো স্বার্থের কারণ ছিল না। আচ্ছা, কোনো ব্যক্তি বিশেষকে অবহেলা বা অবজ্ঞার যাই এখানে ঘটেছে, তা ছিল একমাত্র দাওয়াতি কাজের প্রচার ও প্রসারের উদ্দেশ্যে। এই মূল্যবোধের ভিত্তিতেই মানুষকে আল্লাহ তাআলা পরিমাপ করেন, তার মধ্যে গ্রহণযোগ্যতা কতটুকু আছে বা আদৌ আছে কিনা তা পরখ করেন। এই মূল্যবোধকে জীবনের কোনো পর্যায়ে বা কোনো অবস্থাতে উপেক্ষা করা যেতে পারে না, কারণ এর উপরে ইসলামের গ্রহণযোগ্যতা এবং মানবমণ্ডলীর জন্য ইসলামের কল্যাণ কায়েমী তা নির্ভর করছে। মুসলমানদের উপরই এর মর্যাদা, এর শক্তি এবং সকল দিক ও বিভাগ থেকে এর প্রতি সমর্থন ও বাস্তব সাহায্য নির্ভর করে। ইসলাম সমাজের প্রাণ। উপরে বর্ণিত এই বিচ্ছিন্ন ঘটনার চেয়ে অনেক বেশি মূল্যবান হচ্ছে সেই আসল কথাটি যাকে বলা যায় ইসলামের প্রাণ। তা হচ্ছে, মানুষকে অবশ্যই মনে রাখতে হবে যে সকল সাহায্য, সহযোগিতা, গৌরব, শক্তি, সামর্থ্য একমাত্র আল্লাহর পক্ষ থেকে আসে। পার্থিব কোনো উপাদান থেকে তা আসতে পারে না। সাময়িকভাবে কোনোটি মূল্যবান হলেও তা নিছক সাময়িক। এই কথাটি অত্যন্ত স্পষ্টভাবে কোরআনে ঘোষিত হয়েছে। অবশ্যই তোমাদের মধ্যে সেই ব্যক্তি সব থেকে সম্মানিত যে সব থেকে বেশি আল্লাহকে ভয় করে চলে। আর এটা নিশ্চিত যে যার মধ্যে ওই তাকওয়ার গুণটি আছে, সেই বেশি মনোযোগ পাওয়ার যোগ্য, তার দিকেই বেশি খেয়াল দেওয়া কর্তব্য এবং তার প্রয়োজন পূরণ করার চেষ্টায় আগে করা উচিত। যদিও তার মধ্যে অন্যান্য গুণ, যোগ্যতা, ধন সম্পদ, বংশীয় মর্যাদা, শক্তি, সামর্থ্য বা সামাজিক তেমন কোনো পরিচিতি না থাকে। আল্লাহর কাছে এমন মানুষের কোনো মূল্যই নেই যার মধ্যে ঈমান, তাকওয়া, পরেজগারির গুণ নেই।
যে যোগ্যতা আল্লাহর কাছে স্বীকৃতি পাবে তা হচ্ছে ঈমান, তাকওয়া ও বা পরেজগারি। আলোচ্য এই সূরাটির মধ্যে এই মহা গুরুত্বপূর্ণ বিষয়টি আল্লাহ তাআলা তুলে ধরেছেন এবং ওই বিচ্ছিন্ন ঘটনাটির বর্ণনার মাধ্যমে এই মূল সত্যটিকে প্রতিষ্ঠা করা হয়েছে। আল্লাহ রাব্বুল ইজ্জাত যেভাবে এই বিষয়টি উল্লেখ করে ইসলামের মূল শিক্ষাটি তুলে ধরেছেন এবং কঠোরভাবে তিরস্কার করে যে কঠিন সত্যটিকে তার সামনে স্পষ্ট করে দিয়েছেন, তাতে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম গভীরভাবে প্রভাবিত হয়েছেন। তিনি ভীষণভাবে চমকে উঠেছেন। এরপর তিনি নিজের জীবনে ও গোটা মুসলিম সমাজে এই মহাসত্যটিকে প্রতিষ্ঠা করার জন্য অক্লান্ত পরিশ্রম করে গিয়েছেন। এ ব্যাপারে তার প্রথম পদক্ষেপ ছিল যে এই ঘটনাটিকে কেন্দ্র করে তাকে যে শিক্ষা দেওয়া হলো এবং যে তিরস্কার করা হলো তার ঘোষণার মাধ্যমে সবাইকে জানিয়ে দেওয়া। প্রকৃতপক্ষে ঘোষণা ছিল বড়ই চমকপ্রদ। একমাত্র আল্লাহ রাসূলের পক্ষে এই কঠিন কথা জনসাধারণের সামনে ঘোষণা করা সম্ভব ছিল। একজন রাসূল ব্যতীত অন্য কোনো মানুষের পক্ষে এভাবে নিজের এই সাময়িক দুর্বলতা ও ত্রুটির কথা প্রকাশ করার চিন্তাই করা যায় না। অবশ্যই এ এক চরম সত্য যে একমাত্র রাসূল পারেন অকপটে নিজের দুর্বলতাকে জনসম্মুখে প্রকাশ করে দিতে, কারণ নবী রাসূলের দুর্বলতাকেই আল্লাহ তাআলা দূরীভূত করেছেন। মানুষকে একথা জানানো হয়েছে একটি বিচ্ছিন্ন ঘটনার কারণে তাকে এমন কড়াভাবে তিরস্কার করা হয়েছে, তাও শুধুমাত্র একটি পদস্খলনের কারণে। এটা কোনো সহজ ব্যাপার ছিল না। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ছাড়া অন্য যে কোনো মহৎ ব্যক্তির জন্য এটাই যথেষ্ট হতো যে তিনি নিজের ত্রুটি বুঝেও স্বীকার করে এর পুনরাবৃত্তি যেন না হয় সেজন্য পরবর্তীতে সতর্ক থাকতে প্রতিজ্ঞাবদ্ধ হবেন। কিন্তু এটুকু করে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সন্তুষ্ট হননি এবং একে যথেষ্ট মনে করেননি, বরং তার ব্যবহার ছিল অন্যরূপ। কুরাইশদের ওই সম্পদশালী, শক্তিমান ও অহংকারী লোকদের দলের প্রত্যেকের আসল চেহারা মুসলমানদের সেই চরম দুর্দিনে সর্বসাধারণের কাছে তুলে ধরা এটা কোনো চারটিখানি ব্যাপার ছিল না, এ ছিল এক চরম দুঃসাহস। এমন সাহসিকতার পরিচয় একমাত্র নবীর পক্ষে দেওয়া সম্ভব ছিল। তার মনের মধ্যে স্বয়ং বিশ্বস্রষ্টা ও সর্বশক্তিমান আল্লাহর প্রতিনিধি হওয়ার অনুভূতি সদা জাগরুক ছিল বলেই এটা সম্ভবপর হয়েছিল। পরিস্থিতি সেখানে তো এই বিরাজ করছিল যে হাশেমের পুত্র আব্দুল মুত্তালিব তার মৃত পুত্র আবদুল্লাহর ছেলে মুহাম্মাদের মুখ দিয়ে ওই সম্ভ্রান্ত কুরাইশ নেতাদের সম্পর্কে অমন বিরূপ মন্তব্য ছিল তাদের জন্য চরম অসহনীয় এবং ক্ষমার অযোগ্য অধ্যত্ত। তারা বলতো, আল্লাহর কেতাব কোরআনের মক্কা মদিনার কোনো বিখ্যাত ব্যক্তির উপর নাজিল করা হলো না কেন? হ্যাঁ, আচ্ছা, যদিও মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের পূর্বপুরুষরা মিনাল করিয়াতাইনি আযীম, হাদাল কুরআনু মিনাল করিয়াতাইনি আযীম এই ধরনের আয়াতের অনুবাদ ছিল ওটা। আচ্ছা, যদি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পূর্বপুরুষরা মক্কার নেতৃত্ব দিতেন তো কিন্তু নবুয়ত প্রাপ্তির পূর্বে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তো কোনো রাষ্ট্রের কর্তা বা শাসক ছিলেন না। এটাই ছিল তাদের প্রশ্নের মূল বিষয়। এই সমাজ এবং ওই কঠিন সময়ে এত বড় কঠিন নীতিকে চালু করা একমাত্র ওহীর অধিকারী হওয়ার কারণে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পক্ষে সম্ভব ছিল। এটা পার্থিব কোনো শক্তির সামর্থ্যের অবদান হতে পারে না। গোটা সমাজের চরম বিরোধিতার মুখে দাঁড়িয়ে এত দীর্ঘদিন ধরে ইসলামের কঠিন নীতিগুলো চালু করার জন্য একমাত্র আল্লাহর সাহায্য ছিল তার সম্বল। আর এই সম্বলকে অবলম্বন করেই নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই অবর্ণনীয় এবং অব্যক্ত শক্তি অনুভব করতেন এবং সকল প্রকার বিরোধিতার মোকাবেলায় দাঁড়িয়ে অবিচল হয়ে থাকার সাহস অনুভব করতেন। ইসলামী সমাজের প্রত্যেকটি ব্যক্তি নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে নবী সাল্লাল্লাহু কর্তৃক অনুপ্রাণিত হয়ে অন্তরের মধ্যে এই প্রকার দৃঢ়তার শক্তি অনুভব করতেন। এভাবে ওই সমাজের স্তরে স্তরে ইসলামী মূলনীতির যে শিকড় প্রতিষ্ঠিত হয়েছিল তা বহু শতাব্দী ধরে মুসলিম জাতিকে পৃথিবীতে মানসম্ভব নিয়ে টিকে থাকতে সাহায্য করেছে এবং যে কোনো বড় থেকে বড় বিপদের মোকাবেলা করতে মানসিক শক্তি জুগিয়েছে। পৃথিবীর সব রকমের শক্তিকে উপেক্ষা করে ক্রমোন্নতির পথে তাকে এগিয়ে দিয়েছে। আর এই কারণেই বলা যায় ইসলামের এই মূল্যবোধ প্রতিষ্ঠা ছিল গোটা মানব জাতির জন্য এক পুনর্জন্মের শামিল। সত্য বলতে কি, প্রথম মানুষ সৃষ্টির থেকেও এই পুনর্জাগরণ ছিল বেশি গুরুত্বপূর্ণ। ইসলামের সংস্পর্শে এসে তৎকালীন আরবের মানুষ পার্থিব সম্পর্ক, মান সম্ভবের নীতি ও উঁচু নিচুর ব্যবধান থেকে মুক্তি লাভ করে। অপরদিকে আখেরাত কেন্দ্রিক জীবনধারা গড়ে ওঠার কারণে সমাজে মানুষের মূল্যায়নের এক নতুন অধ্যায় সূচনা হয়, যা দুনিয়ার চিন্তা চেতনা থেকে সম্পূর্ণ স্বতন্ত্র। অবশ্য মূল্যায়নের এই নতুন ধারা তৎকালীন নিগৃহীত মানবমণ্ডলী সহজেই দৃষ্টি আকর্ষণ করল এবং প্রায় সকল মহলের কাছে ক্রমান্বয়ে এ মতবাদ গ্রহণযোগ্য হয়ে উঠল। এর সময় এমন একটি ঘটনা সংঘটিত হয়ে গেল যাকে কেন্দ্র করে নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে অত্যন্ত কঠোরভাবে সতর্ক করা প্রয়োজন হয়ে পড়ল। এই সতর্কীকরণের মাধ্যমে মুসলিম জনসাধারণের বিবেকও অধিক জাগ্রত হয়ে গেল। সাথে সাথে গোটা মুসলিম সমাজ কিসের ভিত্তিতে মানুষের কদর হওয়া উচিত সে বিষয়ে সুস্পষ্ট এক নির্দেশনা পেয়ে গেল। সম্ভবত মানবতার এই পুনর্জন্মের তাৎপর্য আমরা ভালো করেই বুঝতে পারবো না, কারণ যে সমাজে আমরা বাস করি সেখানে মানুষের মান সম্ভ্রমের মানদণ্ড অন্য কিছু। এ সমাজে মানুষের ঐতিহ্য, মূল্যায়ন ও ব্যবহার বহুকাল ধরেই গড়ে উঠেছে। আমরা হঠাৎ করে সে বলয়ের বাইরে চলে আসতে পারি না বা সে চিন্তাধারা থেকে সম্পূর্ণ মুক্তও হতে পারি না।
তবে এখানে আমরা এই সত্যই উপলব্ধি করছি যে আমাদের সমাজে মানুষের মূল্যায়ন করা হয় তার সম্পদের ভিত্তিতে। এই বিষয়টি ভালোভাবে বুঝতে হলে আমাদেরকে বস্তুবাদের গোড়ার ইতিহাসের দিকে তাকাতে হবে। বস্তুবাদের প্রবক্তরা বরাবরই ধন সম্পদের অধিকারী হওয়া না হওয়ার উপর মানুষকে মর্যাদা দিয়েছে। এই দৃষ্টিকোণ থেকেই বস্তুবাদী সভ্যতায় মানুষের বিশ্বাস, সভ্যতা ও কৃষ্টি, সাহিত্য, সংস্কৃতি, আইন কানুন, পরিচিতি, জীবন ও জগৎ সম্পর্কে এক বিশেষ ধ্যান ধারণা গড়ে উঠেছে। বস্তুবাদের এই উগ্র সভ্যতার মধ্যে ইসলামের আগমনে যে নতুন সভ্যতা ও ব্যবহার পদ্ধতি শুরু হলো এবং তৎকালীন সমাজের গোটা কাঠামোকে ভেঙে চুড়ে মানুষের দৃষ্টিতে আমূল পরিবর্তনের যে উত্তাল ঢেউ এলো, তা ছিল ইসলামী সমাজ বিপ্লবের ঢেউ। তা ছিল রীতিমতো এক অত্যাশ্চর্য ব্যাপার, যাকে এক বিরাট মর্যাদা বললেও অত্যুক্তি হবে না। জাতীয়তাবাদ, বর্ণবাদ ও ইসলাম। মানব সভ্যতার জন্ম থেকে আজ পর্যন্ত ইসলামের প্রবর্তিত সমাজ ব্যবস্থা সবসময় গ্রহণযোগ্য হয়ে উঠেছে এবং অন্যান্য সকল দৃষ্টিভঙ্গি ধীরে ধীরে ম্লান হয়ে গেছে। কিন্তু তৎকালীন আরবের পরিবেশ পরিস্থিতিতে এই পরিবর্তন কোনো সহজ সরল ব্যাপার ছিল না। মুসলমানদের নিজেদের কাছেও প্রথম দিকে এই পরিবর্তন বড় কঠিন জিনিস বলে মনে হয়েছিল। কিন্তু আল্লাহর মেহেরবানিতে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই ঘটনার মাধ্যমে যে শিক্ষা পেলেন এবং যেভাবে তিনি প্রভাবিত হলেন, কোরআনে বর্ণিত সেই মহান নীতিকে তার নিজের ব্যবহার ও বাস্তব কাজকর্মের দ্বারা তার সঙ্গী সাথীদের মধ্যে ও সমাজে সর্বত্র প্রতিষ্ঠিত করতে সক্ষম হয়েছিলেন। তিনি তার নতুন লাগানো এই মূলনীতির চারাগাছটি পরিচর্যা করেছেন, একে সযত্নে গড়ে তুলেছেন। অবশেষে এই মহান নীতি সমাজের গভীরে শেকড় গাড়তে এবং শাখা পোশাকা বিস্তার করে তার ছায়াতলে বহু যুগ ধরে গোটা মুসলিম সমাজকে আশ্রয় দানে সমর্থ হয়েছে। যদিও একে উৎখাত করার জন্য প্রতিক্রিয়াশীলরা যুগ যুগ ধরে বহু অপচেষ্টা চালিয়েছে। এই ঘটনার পর থেকে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আব্দুল্লাহ ইবনে উম্মে মাকতুমকে দেখলেই অত্যন্ত হৃদয়াবেগ নিয়ে অভিনন্দন জানাতেন এবং মুচকি হেসে সম্বোধন করে বলতেন, স্বাগতম হে বন্ধু আমার। বন্ধু, তোমার খাতিরে আল্লাহ তাআলা আমাকে দারুণভাবে বলেছেন। মদিনায় হিজরত করার পর দুবার তিনি তাকে নিজের অনুপস্থিতিতে মদিনার গভর্নর হিসেবে নিয়োজিত করেছেন। দুবার। তৎকালীন সমাজে প্রচলিত ভেদাভেদ ও উঁচু নিচুর এই কৃত্রিম ব্যবধানকে খতম করার মানুষে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার নিজের ফুফাতো বোন আসাদ গোত্রের জাইনাব বিনতে জাহাজকে তার আজাদ করা কৃতদাস হারেসার পুত্র জায়েদের সাথে বিয়ে দেন। যদিও বিবাহ ব্যাপারটা বড় নাজুক জিনিস এবং বিশেষ করে আরব দেশে সেই সামাজিক ভেদাভেদের অবস্থা ছিল আরও বেশি কঠিন। হিজরতের প্রথম যুগে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মদিনায় আগমনের পর মুসলমানদের মধ্যে ভ্রাতৃত্ব বন্ধন স্থাপন করতে গিয়ে তার নিজ চাচা হামজা রাদিয়াল্লাহু আনহু এর সাথে তার মুক্ত কৃতদাস জায়েদের ভ্রাতৃত্ব বন্ধন স্থাপন করলেন। ভাই ভাই বন্ধনে আবদ্ধ করলেন খালিদ ইবনে রোয়াইহা আল খাসামি ও বেলাল ইবনে রাবাহকে। তাহলে বেলাল রাদিয়াল্লাহু আনহু এবং খালিদ ইবনে রোবাইহা আল আসামি, রোয়াইহা আল খাসামি, তারা ভাই ভাই ছিলেন। এরপর তিনি মুতার কঠিন রণক্ষেত্রে জায়েদকে সেনাপতি বানিয়ে পাঠালেন। এই যুদ্ধের সেনাপতি হিসেবে যে তিনজনের নাম ঘোষণা করা হয়েছিল তাদের প্রথমজন ছিলেন জায়েদ রাদিয়াল্লাহু আনহু। প্রকাশ থাকে যে একজনের শাহাদাতের পর পর্যায়ক্রমে দ্বিতীয় ও তৃতীয় জনের দায়িত্ব গ্রহণের কথা বলায় নামাঙ্কিত ওই ব্যক্তিরা স্পষ্টভাবে বুঝেছিলেন যে তারা অচিরেই শহীদ হয়ে যাবেন। অবশ্যই এতে নিবেদিত প্রাণ ওই মুজাহিদদের মধ্যে এতটুকু ভাবান্তর ঘটেনি। তৎকালীন বৃহত্তম শক্তি রোম সাম্রাজ্যের বিরুদ্ধে প্রেরিত আনসার ও মুহাজিরিনের সম্মিলিত ৩,০০০ মুজাহিদ কে মুজাহিদের ছোট্ট দলের পরিচালনার ভারের প্রথম দায়িত্ব দেওয়া হলো জায়েদকে। আচ্ছা, তার অবর্তমানে পতাকা তুলে নেবেন জাফর ইবনে আবু তালেব এবং তিনি না থাকলে আবদুল্লাহ ইবনে আবি রাওহা এই দায়িত্ব পালন করবেন। এ দলের মধ্যে মহাবীর খালিদ ইবনে ওয়ালিদও ছিলেন। তবু প্রথম দায়িত্ব দেওয়া হলো একজন মুক্তকৃত দাসকে। এটা করা হয়েছিল শুধুই সামাজিক ছোট বড় ভেদাভেদকে তুলে দেওয়ার উদ্দেশ্যে। একবার কল্পনার চোখে তাকিয়ে দেখুন সে মহান ছোট্ট দলটির দিকে। অগ্রভাগে পতাকা হাতে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মুক্তকৃত দাস হযরত জায়েদ, সঙ্গে চলছেন আনসার ও মুহাজিরদের বড় বড় নেতারা। কোনো সে পরশমণি যার সংস্পর্শে এসে উচ্ছৃঙ্খল, দুর্ধর্ষ ও অনমনীয় আরব শার্দুলরা এমন ভারসাম্যপূর্ণ ও অনুগত হয়ে গেল। সে কোন মহান বাণী ছিল এটি, যার সংস্পর্শে দুর্দম্য সামাজিক ব্যবধানের খোলস এভাবে খান খান হয়ে ভেঙে গেল। যে সত্যটিকে প্রতিষ্ঠিত করতে গিয়ে সকল নবীর আগমন, সে সত্যের অনির্বাণ শিখা জ্বালাতে গিয়ে রহমানুর রহিম আল্লাহ তাআলাও অত্যন্ত আপন পেয়ারা হাবিবকে কঠিনভাবে বললেন এবং আল্লাহর কাছে এই বিষয়টির গুরুত্ব কত বেশি ছিল তা বিশেষভাবে পরিধানযোগ্য। এই ছোট্ট মহান দলটিকে এগিয়ে দেওয়ার জন্য স্বয়ং আল্লাহর রাসূল মৃদু মন্তর গতিতে এগিয়ে চলছেন।
এই তো সেই যুদ্ধ, রসুলের নেতৃত্বে পরিচালিত মুজাহিদ দলের যুদ্ধ। এতে আল্লাহর রাসূল নিজে ময়দানে শরীক না থাকলেও প্রকৃতপক্ষে তার সরাসরি নিয়ন্ত্রণে এ দলটি এগিয়ে গিয়েছিল এবং তারা সর্বক্ষণই তার নিয়ন্ত্রণে ছিল। আল্লাহর প্রদত্ত ক্ষমতা বলে তিনি পরপর 3 জন কমান্ডারের সহায়তার ঘোষণাও দিয়ে দিয়েছিলেন। তারপর কি করতে হবে সে বিষয়ে মুসলিম বাহিনীর তাৎক্ষণিক সিদ্ধান্তকে চূড়ান্ত রূপে গ্রহণ করার হুকুমও দিয়ে দিয়েছিলেন। এই যুদ্ধনীতি পার্থিব অন্যান্য যুদ্ধনীতি থেকে সম্পূর্ণ ভিন্ন। ইসলামী রাষ্ট্রের মূল পরিচালক মুজাহিদদের আনুগত্য, নিষ্ঠা ও আত্মত্যাগের দৃষ্টান্ত বিবেচনায় এবং যুদ্ধের ময়দানের সংকট নিরসনকল্পে বিশেষ ব্যক্তিদের তাৎক্ষণিকভাবে সিদ্ধান্ত গ্রহণের অধিকার দিতে পারেন, যেমন আল্লাহর রাসূল সে রণক্ষেত্রের কিছু ব্যক্তিকে দিয়েছিলেন। সামাজিক দৃষ্টিভঙ্গির মধ্যে এই পরিবর্তন আনার লক্ষ্যে আল্লাহর রাসূলের সর্বশেষ পদক্ষেপ ছিল এই জায়েদের পুত্র ওসামাকে তৎকালীন শক্তিগর্বী রোম সম্রাটের বিরুদ্ধে সেনাপতি বানিয়ে পাঠানো। যাকে বলা হয়েছে গাজওয়ায়ে রোম। এতে শরীক ছিলেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রধান 2 সঙ্গী ও মন্ত্রণাদাতা, যারা পরবর্তীকালে মুসলমানদের সম্মিলিত রায়ে খলিফা নির্বাচিত হয়েছিলেন। এই 2 জন ছিলেন আবু বকর ও ওমর রাদিয়াল্লাহু আনহু। এদের সাথে ছিলেন মুহাজির ও আনসারদের বিরাট একটি সংখ্যা। ওসামার নেতৃত্বে পরিচালিত ওই দলে আরও ছিলেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একান্ত কাছের সঙ্গী ও একেবারে গোড়ার দিককার ইসলাম গ্রহণ করা সাহাবা সাদ ইবনে আবি ওয়াক্কাস। যেহেতু ওসামা ছিলেন সে সময় একেবারেই একজন তরুণ যুবক, তাই এই দলটি রওনা হওয়ার সময় কোনো সাহাবার মধ্যে কিছুটা অস্বস্তি ভাব পরিলক্ষিত হয়। দেখুন, এই যুবক সম্পর্কে আব্দুল্লাহ ইবনে ওমর রাদিয়াল্লাহু আনহু বলেন, স্বয়ং রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পাঠাচ্ছেন এক বাহিনীকে। বাহিনীর সেনা প্রধান নিয়োগ করেছেন নওজোয়ান ওসামা ইবনে যায়েদ রাদিয়াল্লাহু আনহুকে। এতে কোনো ব্যক্তি তার নেতৃত্ব সম্পর্কে কিছু সমালোচনা করল। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কানে কথাটি পৌঁছলে তিনি দুঃখের সাথে বলেন, তোমরা আজ ওসামার সমালোচনা করছো, এমনি করে এর পূর্বে একদিন তার বাপ যায়েদের বিরুদ্ধেও তোমরা নানা কথা বলেছিলে। অথচ শোনো, আমি আল্লাহর কসম খেয়ে বলছি, তখন সেনাপতি পদের জন্য আমার বিবেচনায় সে যায়েদ ছিল সব থেকে বেশি যোগ্য, সকল মানুষের চেয়ে বেশি প্রিয়। আজ তার ছেলে এই যে তরুণ যুবক ওসামা আমার কাছে সকল মানুষ থেকে উত্তম। আবার যখন সালমান ফারসি সম্পর্কে নানা প্রকার নিন্দনীয় কথা শুরু হলো, তখন আরব ও আজম বা আরবি ও ফার্সি সংকীর্ণ জাতীয়তাবাদের বিষ ছড়ানো হতে লাগলো, উস্কানি দেওয়া হতে লাগলো মানুষের মধ্যে। তখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সে সকল হীন মনোবৃত্তিকে চিরতরে খতম করার জন্য এক সিদ্ধান্তকারী ঘোষণা দিলেন। বললেন, সালমান আমাদের লোক, সে আহলে বায়েতের নবী ঘরের একজন সদস্য। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ঘোষণা সকল প্রকার বংশ মর্যাদার গরিমাকে স্তব্ধ করে দিল। এ ঘোষণা আরবের জাতীয়তাবাদ ও গোত্রীয়তাবাদের সমস্ত অহংকারকে ধ্বংস করে দিল। এভাবে আহলে বাইতের লোক বলে আখ্যা দিয়ে তিনি আরবদের উপর নেতৃত্বের আসনে বসিয়ে দিলেন। একদিন আবু যর গেফারি ও বেলাল ইবনে আবি রাবার মধ্যে মনোমালিন্য দেখা দিলে হঠাৎ করে আবু যর রাদিয়াল্লাহু মুখ থেকে একটি অপ্রীতিকর কথা বেরিয়ে গেল। তিনি বলে ফেললেন, ওহে কালো মায়ের ছেলে। একথা শুনে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ভীষণভাবে রেগে তার মুখের উপর কথাটি ছুঁড়ে মেরে বললেন, শোনো আবু যর, তুমি খুব বেশি রকম বাড়াবাড়ি করে ফেলেছ। তোমার আমলনামার প্রতি আফসোস, তুমি নিজের অনেক ক্ষতি করে ফেলেছ। তুমি নিজে তোমার আমলনামাকে কালিমা লিপ্ত করেছ। জেনে রেখো, তোমার মতো ফর্সা মায়ের সন্তানের জন্য কালো মায়ের সন্তানের উপর গৌরবান্বিত হওয়ার কোনো সুযোগ নেই। এটাই হচ্ছে ইসলামের সঠিক মূল্যায়ন, যা মূর্খ সমাজের মূল্যবোধ থেকে সম্পূর্ণ পৃথক। ইসলামের দৃষ্টিতে সেই ভালো যে আল্লাহর দৃষ্টিতে ভালো। দুনিয়ার কোনো কিছুর কারণে শ্রেষ্ঠতা দাবি করাই হচ্ছে জাহিলিয়াত বা নিদারুণ মূর্খতা। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এই সতর্কবাণী আবু যর রাদিয়াল্লাহু আনহু এর হৃদয়ে গভীরভাবে রেখাপাত করল। তিনি ভীষণভাবে অনুতপ্ত হলেন এবং মাটিতে কপাল ঠেকিয়া কসম খেয়ে এই বলে প্রতিজ্ঞা করলেন, বেলাল রাদিয়াল্লাহু আনহু নিজে তার মাথা পদদলিত না করা পর্যন্ত তিনি আর মাথা তুলবেন না। এভাবে তিনি তার কঠিন অপরাধ স্থরণের প্রায়শ্চিত্ত করতে দৃঢ় প্রতিজ্ঞা হয়েছিলেন। হযরত বেলাল রাদিয়াল্লাহু আনহু আল্লাহর দরবারে বহু উঁচু সম্মান লাভ করেছেন। সমাজেও তিনি ছিলেন বেশ সম্মানী লোক। সাধারণভাবে তিনি ছিলেন সবার প্রিয়। তার মর্যাদার পরিমাপ আল্লাহর পক্ষ থেকেই হয়েছে। দুনিয়ার বিবেচনায় যদি নাও হয়ে থাকে তাতে কিছু আসে যায় না। হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত হাদিসে বলা হয়েছে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একদিন বেলাল রাদিয়াল্লাহু আনহুকে ডেকে বলেন, হে বেলাল, কোন সে ভালো কাজ তুমি ইসলামে গ্রহণ করার পর করেছো, যার কারণে আমি তোমাকে গতরাতে এক ভাগ্যবান ব্যক্তি হিসেবে দেখতে পেলাম। আমি গতরাতে জান্নাতের সামনে তোমার জুতার শব্দ শুনতে পেলাম। তিনি বললেন, ইয়া রাসূলুল্লাহ, আমি তো ইসলাম গ্রহণ করার পর তেমন কোনো ভালো কাজ করছি বলে মনে পড়ে না, যার কারণে আমি বিশেষ মর্যাদা পাওয়ার অধিকারী আশা করতে পারি। তবে এটুকু মনে পড়ে যে দিনে রাতে যখনই উজু করেছি তখনই আমি কিছু নফল নামাজ আদায় করেছি। বুখারী মুসলিম। আচ্ছা, অন্য একটি হাদিসে জানা যায়, হযরত ইবনে ইয়াসের এবং হযরত আম্মার রাদিয়াল্লাহু আনহু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দরবারে আসার অনুমতি চাইলে তিনি বললেন, হ্যাঁ, স্বাগত জানাই পবিত্র ও উত্তম আম্মারকে। তিরমিজি। আরও ইরশাদ হয়েছে, আম্মারের গোটা শরীর এমনকি চুলের আগা পর্যন্ত সে এক পবিত্রতার এক প্রতিমূর্তি।
হযরত হুযায়ফা রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত, তিনি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মধুমাখা বাণী উদ্ধৃত করতে গিয়ে বলেছেন, জানি না আমি কতদিন তোমাদের মাঝে আছি, আমার পরে এই ব্যক্তিদের আনুগত্য করো। একথা বলে তিনি আবু বকর এবং হযরত ওমর রাদিয়াল্লাহু আনহু এর দিকে ইশারা করলেন। এরপর বললেন, আম্মারদের দেখানো পথে চলবে, আর আব্দুল্লাহ ইবনে মাসউদ তোমাদের কাছে যে হাদিস বলবে তা সত্য বলে গ্রহণ করো। তিরমিজি শরীফ। আচ্ছা, মদিনায় নতুন এসেছে এমন কোনো ব্যক্তি ইবনে মাসউদ রাদিয়াল্লাহু আনহুকে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বাড়ির মানুষ অর্থাৎ আহলে বাইতের একজন ভাবত। কাকে ভাবত? ইবনে মাসউদকে। আবু মুসা থেকে বর্ণিত, তিনি বলেন, আমিও আমার ভাই ইয়ামেন থেকে আসার পর বেশ কিছুদিন ধরে ইবনে মাসউদ ও তার মাকে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে দেখতাম এবং প্রায় সবসময় তিনি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে আসা যাওয়া করতেন। জুলাইবিব ছিলেন একজন মুক্তিপ্রাপ্ত কৃতদাস, আমার প্রিয় সাহাবী। একজন আনসারী মহিলার সাথে তার বিয়ের জন্য রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজেই প্রস্তাব পাঠান। এতে ওই মহিলার বাপ মা অস্বীকার করলে মহিলা বললেন, আপনারা কি আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রস্তাবকে ফিরে দিতে চাচ্ছেন? তিনি যদি খুশি মনে ওই ব্যক্তির সাথে আপনাদের আত্মীয়তা করার জন্য রাজি হয়ে থাকেন, তাহলে আপনারা খুশি মনে রাজি হয়ে যান এবং ওই ব্যক্তির সাথে আমার বিয়ে দিয়ে দিন। তখন তারা রাজি হলেন এবং সেই মেয়েটি বিয়ে দিয়ে দিলেন। জুলাইবিব এই বিয়ের অল্প দিন পরে এক যুদ্ধে যোগদান করেন। যুদ্ধ শেষে তাকে খুঁজে পাওয়া যাচ্ছিল না। এ বিষয়ে হযরত আবু বারজা আসলামী রাদিয়াল্লাহু আনহু এর বর্ণনা পাওয়া যায়। তিনি বলেছেন, তিনি এক যুদ্ধে শরীক হয়ে শাহাদত বরণ করেন। তখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে খুঁজতে গিয়ে জিজ্ঞেস করলেন, কাউকে কি তোমরা খুঁজে পাচ্ছ না? সাহাবারা বললেন, হ্যাঁ ইয়া রাসূলুল্লাহ, অমুক অমুক ব্যক্তিকে পাওয়া যাচ্ছে না। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আবারও বললেন, আর কেউ কি হারিয়েছে? উপস্থিত ব্যক্তিরা বললেন, জি না ইয়া রাসূলুল্লাহ, আর কেউ হারিয়ে যায়নি। তখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, কিন্তু আমি তো জুলাইবিবকে খুঁজে পাচ্ছি না। তারপর সবাই তার অনুসন্ধান করতে লাগলেন এবং কিছুক্ষণ পরে 7টি মৃতদেহের কাছে তার লাশটিও পাওয়া গেল। ওদেরকে হত্যা করার কিছুক্ষণ পর তিনি নিজেই শহীদ হয়ে গিয়েছেন। তখন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজে তার লাশের কাছে এসে কিছুক্ষণ অপেক্ষা করার পর বললেন, সে 7জনকে হত্যা করার পর ওরা তাকে হত্যা করতে সমর্থ হয়েছে। সে আমার পরিবারের লোক, আমিও তার পরিবারের একজন। তারপর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে নিজের 2 হাতের উপর তুলে নিলেন। তাকে কবরে নিয়ে যাওয়ার জন্য রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের 2টি হাত ব্যতীত কোনো খাটিয়া ব্যবহার করা হয়নি। বর্ণনাকারী বলেন, জুলাইবিব কবর খোঁড়া হলো এবং রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজ হাতে তার লাশ কবরে রাখলেন। অবশ্য তাকে গোসল দেওয়া হয়েছে কিনা তা বর্ণনাকারী উল্লেখ করেননি। আচ্ছা, মানবতার পুনর্জন্ম। আল্লাহ রাব্বুল আলামিনের নির্দেশে এবং রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পরিচালনার নীতি নৈতিকতার এই নবমূল্যায়নের মাধ্যমে মানুষের পুনর্জীবন লাভের কাজ এক অভিনব উপায় সম্পন্ন হলো এবং এভাবে সমাজের লোকেরা আল্লাহ রাব্বুল আলামিনের কাছ থেকে সঠিক মূল্য পেল। তারা মুক্তি পেল দুনিয়ার পাশবিকতার নানা প্রকার নিয়ন্ত্রণ থেকে। এটাই ছিল ইসলামের অত্যাশ্চর্য ব্যাপার। এই মহা আশ্চর্য ব্যাপার সংঘটিত হওয়া আল্লাহর ইচ্ছা ছাড়া সম্ভব ছিল না। আর যে ঘটনা কেন্দ্র করে এ কথাগুলো নাজিল হয়েছে, এটাই প্রমাণ করে যে এই জীবন ব্যবস্থার আল্লাহ পক্ষ থেকে এসেছে এবং যার মাধ্যমে তা এসেছে তিনি অবশ্যই একজন রাসূল। এই কাজের জন্য আল্লাহর ব্যবস্থাপনায় আগত আরেকটি জিনিস হলো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ইন্তেকালের পরে প্রথম ও দ্বিতীয় বিচক্ষণ ব্যক্তির পরপর দায়িত্ব গ্রহণ। এরা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রদর্শিত পথে চলার ব্যাপারে ছিলেন সবথেকে বেশি নমনীয়। এদের মধ্যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ভালোবাসা ছিল যেমন গভীর, তেমনি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পদাঙ্ক অনুসরণ করে অন্যায় কাজগুলোকে বর্জন ও ন্যায় পরায়ণতার সাথে অবলম্বন করার ব্যাপারে এরাই ছিলেন সবথেকে বেশি দৃঢ় সংকল্প।